আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার ধারণা এটা এমন একটা অনুষ্ঠান যেখানে আমরা সবাই বক্তা এবং সবাই শ্রোতা এবং সবাই সাংবাদিক, আমি বাদে। যাই হোক, প্রেস ক্লাবের অনুষ্ঠানে আমার খুব একটা আশা হয়নি আমার ফিরে আসার পরে। আমি নিজেও খুব উপভোগ করছিলাম, শুনছিলাম আপনাদের বক্তব্য এবং স্মৃতিচারণ। আমি প্রথমেই শ্রদ্ধা নিবেদন করছি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং তৎপরবর্তীতে সকল গণতান্ত্রিক সংগ্রামে, সকল গণ আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সর্বশেষ দক্ষিণ এশিয়া এবং সারা পৃথিবীতে একটি উল্লেখযোগ্য গণ অভ্যুত্থান, রক্তক্ষয়ী গণ অভ্যুত্থান, যারা শহীদ হয়েছেন তাদের সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত এবং অন্যভাবে অঙ্গত্ব বরণ করেছেন, অন্ধত্ব বরণ করেছেন, তাদের প্রতি সহানুভূতি। আজকের এই অনুষ্ঠানকে আমি খুব বড় করে দেখছি এই জন্য যে এখন প্রতিটা দিন, প্রতিটি সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেশে এবং বিদেশে বাংলাদেশ একটি নজর কাড়া দেশে পরিণত হয়েছে এবং বাংলাদেশের যে কোনো ইস্যু এখন হোয়াইট হাউস থেকে শুরু করে বিভিন্ন গণতান্ত্রিক শিবিরে আলোচ্য বিষয়। আমরা কিভাবে সামনের দিনের যাত্রাপথ বিনির্মাণ করব সেটা আমাদেরকে নির্ধারণ করতে হবে। এটা নির্ধারণ করে দিয়েছে জুলাই গণ অভ্যুত্থানের শহীদরা। বাংলাদেশের গতিপথ, বাংলাদেশের মানুষের জীবন কিভাবে নির্বাহ হবে, বাংলাদেশের মানুষের আইনের শাসন কিভাবে নিশ্চিত হবে, সেটা এই দেশের মানুষরাই ঠিক করবে, বাইরের কোনো শক্তি নয়। এদেশের গণতান্ত্রিক শক্তিসমূহের মধ্যে আলোচনা হবে, বিভেদ হবে, দ্বিমত হবে, এটাই গণতন্ত্র। আমরা যদি অতীতের মতো গণতান্ত্রিক চর্চাকে মনে করি শুধুই রাষ্ট্র ক্ষমতায় যারা আছে তাদেরই গোলামি করা, সমীহ করা, তাহলে সেটা সামনের দিনের প্রজন্ম বর্তমান রাজনীতিবিদদেরকে রিজেক্ট করবে। আমাদের সামনে যাওয়ার একটাই পথ যে আমরা আলোচনা করব, দ্বিমত পোষণ করব, বহুমত পোষণ করব, সিদ্ধান্ত নেব বাংলাদেশের মানুষের পক্ষে। আমরা সকল রাজনৈতিক পক্ষই পরাজিত হব, শুধুমাত্র জিতবে বাংলাদেশের মানুষ। বাংলাদেশের মানুষকেই জিততে দিতে হবে এবং আমাদের সবাইকে সেই জায়গায় পরাজিত হতে হবে। এটা আমার কথা নয়, এটা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার কথা। লেট দি পিপল উইন। এখন আমরা সেই জায়গায় এসে দাঁড়িয়েছি। আজকের দিনে প্রশ্ন হচ্ছে যে আমরা সামনের দিনে কি কি সংস্কার চাই, কিভাবে নির্বাচন চাই, কখন নির্বাচন চাই ইত্যাদি। প্রশ্ন হচ্ছে এই সরকারের সফলতা, ব্যর্থতা, সিদ্ধান্ত এবং সিদ্ধান্তহীনতা, এগুলো এখনকার প্রশ্ন। আমরা যদি এই সরকারকে সফল হতে দিতে চাই তাহলে সরকারকে গাইড করার জন্য, পরিচালনা করার জন্য আমাদেরকে যথেষ্ট সমালোচনা করতে হবে। এমনকি আমাদেরকে সড়কে আন্দোলনও করতে হতে পারে সরকারকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য। সরকার মাত্রই সিদ্ধান্তের মধ্যে ভুল করতে পারে, সেটা সকল সরকারের ক্ষেত্রেই প্রযোজ্য। এখন ইন্টারিম গভর্নমেন্ট যে সকল সিদ্ধান্ত নির্ভুলভাবে নিবে, এটা তো সঠিক নয়।
ভুল তাদেরও হতে পারে, কিন্তু সেটা সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব এদেশের সাংবাদিক সমাজের যেমন আছে, রাজনৈতিক গণতান্ত্রিক শক্তিগুলোর সামাজিক শক্তিগুলোরও তেমন ভূমিকা আছে। সেই জায়গা থেকেই আমরা এখন আমাদের দলের পক্ষ থেকে চিন্তা করছি যে সরকারের কিছু ভুল শুধরিয়ে সঠিক রাস্তায় এনে